সংস্কার চলছে, কিন্তু নির্বাচনটা পরে, যেমন গণভোটের কথা আপনি বললেন, গণভোটটা মানেই তো হচ্ছে আরো দীর্ঘায়িত প্রসেস, যে কারণে যদি আপনি কয়েকজন বলল যে আগস্টে নির্বাচন দিয়ে দেন, কয়েকজন বলল যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন, কয়েকজন বলল যে না, যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন, তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কিভাবে নেবে? সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট। আপনি রেফারেন্ডামে চলে যাবেন, রেফারেন্ডামে মতামত দিবেন, জনগণের মতামত নেন। আপনি কি আগস্টে নির্বাচন চান, ডিসেম্বরে নির্বাচন চান, ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান, আগামী জুনে নির্বাচন চান, না আরও পরে নির্বাচন চান, অথবা কখন নির্বাচন চান, আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে। দেখেন মানুষ কি বলে, এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে। সবচেয়ে সফলভাবে দেশ চালাচ্ছেন, তাহলে কি ওনার আসলে লম্বা সময় থাকা উচিত কিনা? প্রশ্ন হচ্ছে, দেশের মানুষ চাইলে থাকবে, সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তাহলে সে থাকবে। তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা, ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে। অংশীজন কারা? বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র সমাজ, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, পেশাজীবীরা। এই যে টোটাল অংশীজনরা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একটা পরিবর্তন করেছে, তারা সবাই মিলে যদি চায় প্রফেসর ইউনূস 6 মাস থাকবে, 6 মাস থাকবে। যদি আরও 1 বছর থাকতে চায়, জুন মাস পর্যন্ত আগামী বছরের সবাই মিলে চায়, তাহলে জুন মাস পর্যন্ত থাকবে। যদি সবাই মিলে চায় যে এটা আরও বেশি থাকা দরকার, আরও বেশি থাকবে। যদি সবাই মিলে চায় যে না আগস্টের 5 তারিখে নির্বাচন দিতে হবে, তাহলে আগস্টের 5 তারিখে নির্বাচন দিতে হবে। মোদ্দা কথা হচ্ছে, যত সফল রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়কই হন না কেন, তাকে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে প্রতিনিধিত্ব করে এমন লোকদের মতামতের ভিত্তিতে তাকে ক্ষমতায় থাকতে হবে। এবং অংশীজনরা যদি একমত হতে না পারে, এমন সিচুয়েশন যদি তৈরি হয়, অনেক সময় আমাদেরকে এই প্রশ্ন করছে যে ধরেন কয়েকজন বলল যে আগস্টে নির্বাচন দিয়ে দেন, কয়েকজন বলল যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন, কয়েকজন বলল যে না, যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন, তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কিভাবে নেবে? সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট। আপনি রেফারেন্ডামে চলে যাবেন, রেফারেন্ডামে মতামত দিবেন, জনগণের মতামত নেন। আপনি কি আগস্টে নির্বাচন চান, ডিসেম্বরে নির্বাচন চান, ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান, আগামী জুনে নির্বাচন চান, না আরও পরে নির্বাচন চান, অথবা কখন নির্বাচন চান, আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে। দেখেন মানুষ কি বলে, এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে, কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে।